বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেরিয়ে পড়লাম রামগড়ের উদ্দেশ্যে। আর রামগড় থেকে আমরা যাব হচ্ছে খাগড়াছড়ি, দেন আমরা তারপরে যাব হচ্ছে সাজেক। তো আমরা আজকে এই রাস্তাটা চুজ করলাম। আহ, সাজেক যাওয়ার যে মেইন রাস্তাটা আছে খাগড়াছড়ি হয়ে রামগড় দিয়ে বের হয়ে যায়, আমরা সেই রাস্তা চুজ না করে ভিতর দিয়ে, উপজেলার ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা একটু লোকালয় দিয়ে, আর আমার ভিতরে একটা ছোট পাহাড়ি রাস্তা আছে ন্যারো, সেই রাস্তা ধরে আমরা রামগড় হয়ে তানাক্কাপাড়া হয়ে আমরা 0 পয়েন্ট দিয়ে খাগড়াছড়ি বের হব। তারপরে আমরা ওখান থেকে আহ, সাজেক বের হব। তো হয়তোবা রাস্তাটা একটু ঘোরা হবে, কিন্তু এই রাস্তায় কখনো সাজেক যাওয়া হয়নি। শুনেছি এদিক দিয়ে রাস্তায় সরাসরি সাজেক যাওয়া যায়। অনেকের লোক মুখে শুনলাম যে মেন রোড দিয়ে না যেয়ে এদিক দিয়ে গেলে কিছু রাস্তা কম হয়। আসলে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে চেনা রাস্তা দূরে হলেও ভালো, আর অচেনা রাস্তা কাছে হলেও ভালো না। তো আমরা যেহেতু সাথে আরও বাইকার্স আছে, সো সো আমরা একটু সাহস নিয়ে এই পথে রওনা দিলাম। দেখা যাক রাস্তায় সামনে কি আছে। তো মোটামুটি রাস্তার কাজ অনেক অংশেই শেষ হয়েছে। আর এই রাস্তা দুধারে যে পাহাড়ি জঙ্গল পাহাড়, এটা অনেকটা মোটামুটি পাহাড়ের সব জায়গাতেই মিল আছে, সিমিলার অনেকটাই। 3 পার্বত্য জেলার মতনই একই রকম লাগে। আবার আমার কাছে মনে হয় যে রাজস্থলী ফারুয়ার যে একটা রাস্তা আছে সেই রাস্তার মতো মাঝে মাঝে মনে হয়। তো আমি এই ফারুয়ার রাস্তায় গিয়েছিলাম অনেক দিন আগে। তো এখন সামনে দেখতে পাচ্ছি একটা ব্রিজের কাজ চলছে, আর আমরা ব্রিজের উপরে যেতে পারবো না, কারণ ব্রিজটার এখনও কাজ শেষ হয়নি। সো আমাদেরকে ডান দিকে যে এক্সট্রা একটা রাস্তা আছে, রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ, সেই রাস্তা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। যে এই রাস্তাটা অনেক ডাউনহিল, আর এই রাস্তা এই ব্রিজের অল্টারনেটিভ ভাবে তৈরি করা হয়েছে। তো এই রাস্তা হওয়ার আগেই আর একটা রাস্তা ছিল, সেটা মাস 4 আগে আমি একবার এসেছিলাম, 4 কি 5 মাস আগে। তখন আরেকটা রাস্তা ছিল পাহাড়ের ভিতর দিয়ে, সেই রাস্তাটা আরও ভয়ঙ্কর ছিল। তো অনেকের ভিডিওতে রাস্তাটা দেখা গিয়েছিল। তো আমি এখন আরেক বাইকারের সাথে আমরা যারা আছি সাথে, আমরা আস্তে আস্তে সাজেকের দিকে রওনা হচ্ছি। তো আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর রাস্তা, অনেকটা এঁকে বেঁকে গিয়েছে, আর এখানে অনেকটাই আভিল, তাই একটু স্পিডিং করতে হচ্ছে এবং পাওয়ার দিতে হচ্ছে মোটরসাইকেলের এখানে আসলে আসলে অনেক ভালোই লাগে। মোটরসাইকেল নিয়ে আসলে এখানে পাওয়ারটা অটোমেটিক বেড়ে যায়, স্প্রিংটাও বেড়ে যায়, সাথে কর্নারিং করার ইচ্ছাটাও প্রবলভাবে মাথা চাড়া দেয়। তো আসলে পাহাড়ের আসার যে একটা নেশা, এটা যারা বাইক চালায় বা বাইকার যারা আছেন বা ভ্রমণ করতে ভালোবাসেন, তারা বাংলাদেশে আর কোথাও না গেলেও এই পাহাড়ে একবার না একবার আসা হবেই। তো পাহাড়ের সৌন্দর্য অনেক দেখলাম, এখন আর একটু রেস্ট নিব। আর বাইকটা বন্ধ করে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে আবার রওনা দিব। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।